হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক ভূগোল 2026 ছোট প্রশ্নের অধ্যায় ভিত্তিক রিভিশন। তো আমরা ছোট প্রশ্নের জন্য রিভিশনের ক্লাস নিয়ে এসি তোমাদের জন্য, ঠিক আছে? তো বারবার বলে দিচ্ছি যে শর্ট প্রশ্ন কিন্তু যারা যত বেশি করে আসতে পারবে সে কিন্তু তত বেশি নাম্বার পাবে প্রত্যেকটা সাবজেক্টে। তো তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে অনেক স্কুলেই, এখনও কিছু স্কুল হয়তো বাকি আছে, কিন্তু যারা টেস্ট পরীক্ষা দিয়েছো তারা আমাকে অবশ্যই একটু জানিও তোমাদের শর্ট প্রশ্ন কেমন হয়েছে, তোমরা শর্ট প্রশ্ন আদেও সব অ্যান্সার করে আসতে পেরেছো কিনা। তো প্রত্যেক দিন আমি যে রুটিনটা দিয়েছিলাম সেটা 2 ঘন্টা করে যে স্লটগুলো বেঁধে দিয়েছিলাম তোমাদের যে সাবজেক্টের ক্ষেত্রে, তো সেই স্লটগুলোর মাঝে 1.5 ঘন্টা এবং আধ ঘন্টা শর্ট প্রশ্নের একটু গুরুত্ব দিও, ঠিক আছে? আমার এই ভিডিওগুলো দেখো, তাতেও হবে। ওকে, শর্ট প্রশ্ন তোমরা যত বেশি করে আসতে পারবে তত কিন্তু তোমরা নাম্বার পাবে। 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর সবাই কমন দেবে, প্রত্যেকে কমন দেবে। তুমি যে টিউশন টিচারের কাছে পড়ো তিনিও কমন দেবেন, ঠিক আছে? কিন্তু শর্ট প্রশ্ন কেউ কমন দিতে পারবে না, ঠিক আছে? শর্ট প্রশ্নের জন্য তোমাকে কিন্তু টেক্সটটা ভালো করে পড়তে হবে, আমার এই ক্লাসগুলোকে ভালো করে করতে হবে, কারণ শর্ট প্রশ্নের জন্য ইউটিউবে কিন্তু এত একটা না ক্লাস কিন্তু কোনো চ্যানেল দেয় না, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। মাধ্যমিক ভূগোল 2026 ছোট প্রশ্নের অধ্যায় ভিত্তিক রিভিশন। দুটি অধ্যায় আমরা করব। বহির্জাত প্রক্রিয়া অর্থাৎ প্রথম অধ্যায়েরই 4টে ভাগ আছে। একটা বহির্জাত প্রক্রিয়া, নদীর বিভিন্ন কাজ, হিমবাহের বিভিন্ন কাজ এবং বায়ুর বিভিন্ন কাজ, সেখান থেকে দুটো পার্ট আমরা করব আজকে। বহির্জাত প্রক্রিয়া ও নদীর বিভিন্ন কাজ, এই অধ্যায়টা থেকে আমরা এখন শর্ট প্রশ্ন রিভিশন দেবো, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। দেখো, প্রথমে আছে যে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। দেখো প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। 2 নম্বর প্রশ্ন দেখো, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে অবরোহণ। 3 নম্বর প্রশ্ন, আরোহণ কোন প্রক্রিয়ার অংশ? বহির্জাত। 4 নম্বর প্রশ্ন, পর্যায়ন প্রক্রিয়া হলো এক প্রকার স্থিতিশীল প্রক্রিয়া। 5 নম্বর, বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো সূর্য। 6 নম্বর, ভূমিরূপ পরিবর্তনে প্রভাব সর্বাধিক নদীর। 7 নম্বর প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজের শেষ সীমা হল সমুদ্রপৃষ্ঠ। 8 নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস পায় তা হলো অবরোহণ। 9 নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তা হলো আরোহণ প্রক্রিয়া। 10 নম্বর প্রশ্ন, ভূমিরূপের উচ্চতা অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়ায়। আচ্ছা, 11 তাক দেখো। 11 নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমিরূপের প্রারম্ভিক ঢাল মৃদু ঢালে পরিণত হয় তাকে বলে পর্যায়ন। 12 নম্বর প্রশ্ন, একটি স্থৈতিক প্রক্রিয়ার উদাহরণ দাও। উদাহরণ হলো আবহবিকার। 13 নম্বর প্রশ্ন, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো পর্যায়ন। 14 নম্বর প্রশ্ন, আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনের প্রক্রিয়াকে একত্রে বলে নগ্নীভবন। 15 নম্বর প্রশ্ন, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয়। 16 নম্বর, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো আবহবিকার। এবার আমরা চলে যাব নদীর বিভিন্ন কাজ, এই অধ্যায়টা দেখো এই পাঠটা থেকে। তো নদীর বিভিন্ন কাজ পাঠ থেকে কী কী প্রশ্ন আছে দেখে নিই। উচ্চগতিতে প্রথম প্রশ্ন, উচ্চগতিতে নদীর প্রধান কাজ হলো ক্ষয়। 2 নম্বর প্রশ্ন, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল অবঘর্ষ ক্ষয়। 3 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলের শুষ্ক গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। 4 নম্বর, কিউসেক হলো নদীর জলপ্রবাহ মাপার একক। কিউসেক হলো নদীর জলপ্রবাহ মাপার একক। 5 নম্বর, গ্র্যান্ড ক্যানিয়ন যে নদীতে দেখা যায়? কলোরাডো। চলে আমরা চলে যাচ্ছি 6 নম্বর প্রশ্নে, দেখে নাও। দেখো, অশ্বক্ষাকৃতির হ্রদ দেখা যায় নদীর মধ্য ও নিম্ন গতিতে। 7 নম্বর প্রশ্ন, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জলবিভাজিকা। 8 নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ায় জলস্রোতের সঙ্গে বাহিত নুড়ি শিলাচূর্ণ নদীতল দেশের সঙ্গে ঘর্ষণের মাধ্যমে বিভিন্ন গর্ত সৃষ্টি করে তাকে বলে অবঘর্ষ ক্ষয়। 9 নম্বর প্রশ্ন, পলল শঙ্কু দেখা যায় পর্বতের পাদদেশে। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, জলপ্রপাতে প্রচুর পরিমাণে জল প্রবাহিত হলে তাকে বলে কাসকেড। 11 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হল আমাজন অববাহিকা। 12 নম্বর প্রশ্ন, উপনদী ও শাখা নদী মিলিত মূল নদী বিধৌত অঞ্চলকে বলে নদী অববাহিকা। 13 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম হল যোগ। 14 নম্বর প্রশ্ন, জলবিভাজিকা থেকে উৎপন্ন নদীগুলির মধ্যবর্তী ঢালু উচ্চভূমিকে বলা হয় জলবিভাজিকা। 15 নম্বর প্রশ্ন, বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায় গঙ্গা নদীতে। 16 নম্বর প্রশ্ন,
15 এবং 16 নম্বর প্রশ্ন দেখো, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, সেটা হলো অপশন ক মিসিসিপি মিসৌরি। ভিডিওটা একটু শেয়ার করে দেবে স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা 17 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর দীর্ঘতম খাঁড়ি সৃষ্টি হয়েছে ওব নদীর মোহনায়। নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির যে সম্পর্ক তাকে বলে ষষ্ঠ ঘাতের সূত্র। আচ্ছা 19 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ। 20 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম জলের পরিমাণ নদী হলো আমাজন। 21 নম্বর প্রশ্ন, সুন্দরবনের দ্বীপগুলির ডুবে যাওয়ার কারণ হলো জলস্তরের উচ্চতা বৃদ্ধি। 22 নম্বর প্রশ্ন, ভারত ও বাংলাদেশের মধ্যে অমীমাংসিত দ্বীপটি হলো নিউমুর। 23 নম্বর প্রশ্ন, সুন্দরবন হলো সক্রিয় বদ্বীপ। 24 নম্বর প্রশ্ন, সমুদ্রের তলায় এখনও হারিয়ে যায়নি সাগরদ্বীপ। 25 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ। 26 নম্বর প্রশ্ন, লোহাচড়া দ্বীপটি পশ্চিমবঙ্গে অবস্থিত। আচ্ছা 27 নম্বর প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হল দোয়াব। চলো আমরা চলে যাই এবার পরের প্রশ্নে। দেখো ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার প্রধান কারণ হল ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি। আচ্ছা নদীর উৎস প্রদেশে পার্বত্য প্রবাহের মূল নদী, উপনদী ও শাখা নদীর সমন্বিত অবনমিত অঞ্চলকে বলে ধারণ অববাহিকা। 30 নম্বর প্রশ্ন, ভোলা ঘূর্ণিঝড়ের জন্য যে দ্বীপের নিমজ্জন ঘটে নিউমুর। 31 দাগ, ষষ্ঠ ঘাতের সূত্র অনুসারে নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। 32 নম্বর, নদীর আঁকাবাঁকা গতিপথকে বলা হয় মিয়েন্ডার। 33 নম্বর প্রশ্ন, নদীর নিক পয়েন্টে সৃষ্টি হয় জলপ্রপাত। ঝাড়খণ্ডের জোনহা জলপ্রপাতটি হল কাস্কেড। নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয় বিন্দুবার। 36 নম্বর প্রশ্ন, করাতের দাঁতের ন্যায় আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে সুবর্ণরেখা নদীর মোহনায়। তো এই ছিল তোমাদের প্রশ্ন, ঠিক আছে, রিভিশন ক্লাস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তোমরা একটু বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। দেখো আমি বারবার বলছি, শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন কিন্তু তোমাকে প্রচণ্ড পরিমাণে পড়ে যেতে হবে। দিনে অন্তত এক একটা সাবজেক্টের 8 ঘন্টা করে তোমরা শর্ট প্রশ্নের দয়া করে রিভিশন দাও, এটুকু তোমাদের কাছে আমি এই কথাই বলবো। কারণ শর্ট প্রশ্ন যত বেশি করে আসতে পারবে তত বেশি তুমি কিন্তু নাম্বার পাবে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মাঝে বেশি করে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।